এবার আবারও বোতলের ভিতরে অবিশ্বাস্যভাবে মা দুর্গাকে ঢুকিয়ে তাক লাগালেন বাঁকুড়ার শিল্পী। বোতলবন্দি মা দুর্গা। বোতলটি খুব বেশি হলে কয়েক ইঞ্চি লম্বা। বোতলের মুখটি একটি 1 টাকার কয়েনের থেকেও ছোট। সেই বোতলের ভেতর সুন্দর করে তৈরি করা একটি মা দুর্গা ঢুকলো কিভাবে? শুধু মা দুর্গাই নন, বোতলের ভিতরে রয়েছে কার্তিক, গণেশ এবং নৌকা করে আসছেন মা। এর আগে বোতলবন্দি করেছেন বিরাট কোহলি, সচিন তেন্ডুলকার এবং সৌরভ গাঙ্গুলিকে। এবার বোতলবন্দি করলেন মা দুর্গাকে। বিশেষ বোতল শিল্প অর্থাৎ বটল আর্ট এটি খুবই কঠিন শিল্প। বহুদিন যাবৎ চিত্রশিল্পের পাশাপাশি বোতল শিল্পে কাজ করে আসছেন বাঁকুড়ার এই শিল্পী। নৌকায় মা দুর্গা এই থিম ফুটিয়ে তুলতে বোতলের ভিতরে মা দুর্গার একটি মাটির প্রতিকৃতি তৈরি করেছেন তিনি। একটি ছোট্ট বোতলের ফুটো দিয়ে একটু একটু করে মাটি ঢুকিয়ে তৈরি করা হয় মূর্তিটি। মূর্তিটি শুরু হয় পা থেকে মাথা পর্যন্ত মাপ বুঝে বুঝে শিল্পীকে তৈরি করতে হয়েছে ধৈর্য ধরে। শুধু মায়ের মূর্তি নয়, রয়েছেন কার্তিক, গণেশ, মা লক্ষ্মী এবং মা সরস্বতী। শুধু তৈরি করাই নয়, ভিতরের মূর্তিকে শুকিয়ে সরু তুলি ঢুকিয়ে রং করতে হয়েছে। হাত নাড়ানোর জায়গা নেই খুব একটা, ফলে শিল্পীর শিল্পসত্তা ফুটে উঠেছে এই বোতল আর্টের মাধ্যমে। বাঁকুড়ার জুনবেদিয়ার বাসিন্দা ইন্দ্রনীল চট্টোপাধ্যায় জানান, প্রায় 3 মাস ধরে একটু একটু করে কাজটা করেছি। অনেকক্ষণ বসে করা যায় না, চোখে কষ্ট হয়। দুর্গাপূজার ভাইব যখন তুঙ্গে, আকাশে কালো মেঘ হলেও শিল্পীর মনে ফুটে উঠেছে মৌলিক চিন্তা ভাবনা। চলতি মাসেই বাঁকুড়ার দেখা গেছে কাঠি দিয়ে মা দুর্গা। এবার দেখা গেল বোতলবন্দি মা দুর্গা। অন্যান্য মা দুর্গার মতোই এই মা দুর্গাও বলছেন একটি যুদ্ধবিহীন পৃথিবীর গল্প। এবারে দুর্গাপুজোর আগে আপনার চমক কি? এবারে দুর্গাপূজার আগে ভীষণ চমক দিয়েছি। একটা আমি বোতলের ভিতরে পুরো মা দুর্গার সপরিবারে করেছি এবং সেই মা দুর্গা বিনা অস্ত্রে শুধু সিংহকে নিয়ে আসছে, বাদবাকি বিনা অস্ত্রে আসছে। এবং গণেশ পুরো নৌকো চালিয়ে নিয়ে আসছে, পুরো নৌকোর উপর মা দুর্গা আছে এবং কার্তিককে কোলে নিয়ে আসছে। আর তার যে 2টি মেয়ে সরস্বতী আর লক্ষ্মী তাকে পাশাপাশি দাঁড়িয়ে নিয়ে আসছে। আচ্ছা, নৌকো করেই আসছে মা দুর্গা, নৌকো করেই আসছে। আর বোতলের ভেতর মা দুর্গা ঢুকলো কিভাবে? এটা পুরো আমি মাটি দিয়ে করেছি। প্রথমত এটা দীর্ঘ 35 বছরের কাজ, আজকের তো নয়। প্রথমে তো আমি ছোট ছোট হালকা হালকা জিনিস করতাম, আস্তে আস্তে একদম মাটিতে চলে এসেছি। আর তারপরে আমি অ্যালুমিনিয়াম পাতের ভিতরে করেছি মূর্তি। এরকম বিভিন্ন রকম কাঠ থেকে শুরু করে, পাথর থেকে শুরু করে বহুত রকম জিনিসকে ট্রাই করে দেখেছি যে ভিতরে আমি তৈরি করতে পারি। মানুষ যেটা বাইরে করে সম্ভব করে, আমি সেটা ভিতরে করে সম্ভব করি এবং আমি বিনা হ্যান্ডসে এটা আমি তৈরি করার চেষ্টা করি। আর ধৈর্য তো অনেকক্ষণ ধরে রাখতে হয়। অনেক ধৈর্য লাগে, প্রচুর পরিশ্রমের ব্যাপার, মেন্টাল করতে, মেজারমেন্টের ব্যাপার আছে। প্রত্যেকটা মেজারমেন্ট যদি একটু গোলমাল হয়ে যায় তাহলে আর ভিতরে কোনো কাজ হবে না। চোখে এত মোটা চশমা, হ্যাঁ, চোখে সময় কতক্ষণ লাগলো? এটা প্রায় 1 মাসের মতন সময় লেগেছে। 1 মাসের মতো সময় লেগেছে। আর দৈর্ঘ্য কত রয়েছে? এটা প্রায় এটা মোটামুটি 8-9 পুরোটা ওই 6 ইঞ্চির মতন প্রতিমাটা আছে, আর বাদ বাকিটা বোতলটা 8-9 ইঞ্চিটা আছে।